নমস্কার, টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। আজকে আমার খুব ইচ্ছে করলো, বাড়িতে তো পিঠে টিঠে খায় না, আমার বর তো অদ্ভুত, কিছুই খায় না। কিন্তু শীত চলে যাচ্ছে, একটু তো কিছু খেতে ইচ্ছে করে। তো আজকে ভাবলাম একটু চিতই পিঠা করি। জানি না কিন্তু আমি কখনো করিনি, এটা আমি ওই দেখলাম ইউটিউবে, তো ভাবছি একটু করি, কেমন হবে জানি না। আর আমার তো ওই নলেন গুড়ের রসগোল্লার রস আছে, আমি ওটা দিয়ে আজকে চিতই পিঠা বানাবো। রসগোল্লা আমার বর খুব ভালোবাসে, মাঝে মাঝে খায়, তো ওই রসটা আমি আবার রেখে দিই, 2-4 দিন করে একটা করে জিনিস বানাই। তো আজকে ভাবছি একটু চিতই পিঠা করব। চিতই পিঠা মানে কি, ওই ছোটো ছোটো করে না, ওটা শুকনো গুড়, ঝোলা গুড় দিয়ে চুবিয়েও খেতেও ভালো লাগে, আবার একটু দুধে ফুটিয়ে ওর মধ্যে চুবিয়ে রাখলেও দারুণ লাগে। তো আজকে ভাবছি আমি একটু চিতই পিঠা বানাই, কেমন? চলুন একটু আপনাদের সাথেও রাখি। তো চিতই পিঠা বানানোর জন্য একটা মাপ লাগে শুনলাম, না হলে নাকি মাখার যে ডোটা ঠিক মতো হয় না। তো এই যে আমার কাপ, এই কাপের আমি 3 কাপ নিয়েছি। 3 কাপ নিলে মোটামুটি 4 কাপ জল মনে হয় লাগবে, আমি দিতে দিতে দেখি কেমন। আর চালের গুঁড়ো বলতে আমার কাছে ওই দোকান থেকে কেনা চালের গুঁড়ো, আমার ভিজিয়ে মিক্সিতে করার টাইম নেই। তো ওই দোকানে পাওয়া যায় রাইস আটা, তো সেই রাইস আটাই নিয়েছি। তো এর মধ্যে আমি একটু নুন দেব, 1/2 চামচ নুন দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে যে গরম জলে এটা মাখতে হবে। তো আমি গরম জল অলরেডি করে নিয়েছি, খুব ফুটন্ত তো দেওয়া যাবে না, একটু ঠান্ডা হোক, আবার বেশি ঠান্ডাও দেওয়া যাবে না, মানে হাতে যাতে খুব গরম লাগে সেইভাবে করতে হবে। তো আমি এটা দিয়ে মাখবো। আমি এই গরম জলটা, এই 1 কাপটা যেটার মধ্যে আমি নিয়েছিলাম চালের গুঁড়োটা, সেটাই আমি 1 কাপ করে জল দেব। আর 3বার আমি আগে দিয়ে দেখব 3 কাপ, তারপর দেখা যাবে কি হয়। তো প্রথমে আমি তো খুব গরম, এটা আমি হাত দিয়ে পারবো না, তাই আমি এটা দিয়ে আগে মণ্ডটা মোটামুটি একটু সুবিধাজনকভাবে এনে নিই, তারপরে বাকিটা করব। হাত দিয়ে তখন মাখবো, দেখা যাক। আগে এটা মাখাটা হোক, আবার 1 কাপ জল দিই। এটাকে মেখে আমি 10 মিনিট রেখে দেব, তারপরে এটাকে আবার মাখবো। তা প্রথমে আমি 1 কাপ দিয়েছি, এখন 1 কাপ দিলাম, দেখা যাক এটা মেখে আগে কেমন। আচ্ছা, আমার যে ব্যাটারটা গুলেছি না, একদম পারফেক্ট, আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই ব্যাটার হয়েছে। একদম 3 কাপ চালের গুঁড়োতে 3 কাপই জল লেগেছে। আস্তে আস্তে আমি জলটা দিয়ে গুলেছিলাম, তারপর আমি এই 10 মিনিট রেখে দিয়েছিলাম। ঠিক দেখুন, একদম ঠিকঠাক ব্যাটার। এবার আমি কি করেছি, যাদের নারকোল আছে খুব ভালো হয় নারকোল কোড়া দিলে, আমার কাছে নেই। তো আমার কাছে একটা নারকোল কোড়ার প্যাকেট ছিল, এই যে কোকোনাট পাউডার, জানি না এই দিলে কেমন হবে, নিশ্চয়ই একটু মোটামুটি তো আসবে। তো এই পাউডারটাও আমি দিয়ে দিলাম, নারকোল কোড়া দিলে তো খুব টেস্ট হয়। তো আমি আর কি করব, দুধের সাথে ঘোলে মেটাচ্ছি, কোকোনাট পাউডারটাই দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মেশাবো। তারপরে কি করব, এই যে আমার একটা উৎপম কড়াই আছে, উৎপম কড়াইয়ের মধ্যে আমি একটু এগুলোতে তেল ব্রাশ করব, করে গ্যাসটা আগে গরম করে নেব, তারপর কমিয়ে দিয়ে অল্প অল্প করে দিয়ে ঢেকে রাখবো, দেখা যাক কেমন হয়। আপ্পাম কড়াইটাকে আমি আগে গ্যাসে গরম করে নিয়েছি ফুল করে, তারপরে আমি এটাতে ভালো করে একটু তেল ব্রাশ করে নিয়েছি, কেননা না হলে লেগে যাবে। প্রথমবারটা একটু বেশিই দিলাম, তাহলে কি পরপর আর পরেরগুলো লাগবে না। তো এইভাবে আমি গরম করে নিয়েছি ভালো করে। এবার কি করব, এই যে আমার হাতাটা আছে, এটা দিয়ে আমি অল্প অল্প করে এর মধ্যে দেব, পুরো কিন্তু আমি ভরে দেব না, অল্প অল্প করে দিয়ে দেব। দেখা যাক কীভাবে ওঠে, সেটাই তো আমার দেখার। প্রথমে আমি অল্প অল্প দিচ্ছি, এগুলো তো একটু বেশি হয়ে গেল, আরও কম দিলেই মনে হয় ভালো হবে। দেখা যাক, এবার একটু কম কম দিচ্ছি, কম কম দিয়ে আমি এটাকে একটু ঢেকে রাখবো।
গ্যাস কমিয়ে ঢেকে দেব। সব কটাতে আগে আমি দিয়ে নিচ্ছি। কম কম দিলে আরও ভালো হতো, কিন্তু ওই যে আমার হাত কম তো আমার ওঠে না, সেই বেশি বেশি দিয়ে ফেলি। হাফ হাফ দিলে বোধহয় ভালো হয়। তো যাই হোক, এভাবে এটা একটু হোক, আমি এটা ঢেকে দিলাম। দেখা যাক, গ্যাস কমিয়ে দিয়েছি, একটুখানি হোক, তারপর আমি উল্টাবো। এটাকে আস্তে করে ছুরির বা চামচের কোনা দিয়ে উল্টাবো। দেখো, আমি আস্তে আস্তে চামচির যে কোণটা থাকে না, ওখান দিয়ে আস্তে আস্তে আমি এগুলোকে এরম করে উল্টে আবার দিয়েছি। প্রত্যেকটাই আমি উল্টে দিয়েছি, কারণ উল্টে না দিলে আবার পায়ে এই যে উল্টো দিকটা আছে না, এটা আবার একটু কাঁচা কাঁচা নরম নরম থাকে, তো আমি এটাকেও একটু শুকিয়ে নিই। তো এইভাবে সব কটাই উল্টে দিয়েছি। এবার একটু ঢাকা থাকবার, আবার নামিয়ে দেবো। এইভাবে আমি সব কটা করে নিই। এই দেখো, সত্যি সত্যি কিন্তু খুব সুন্দর ওঠে। আমি ভেবেছিলাম বোধহয় লেগে যাবে। দেখছো, আমি উল্টে দিয়েছি আবার, কি সুন্দর উল্টে উল্টে যাচ্ছে। আবার এটাকেও একটু উল্টে দিই, ব্যাস, এবার এটা একটু হবে। এইভাবেই আমি সবটা করি। দেখো, আমি কটা গুড় দিয়ে চুবিয়ে চুবিয়ে খাওয়ার জন্যে রাখলাম। এটা না আমার বর খেতে খুব ভালোবাসে, তাই জন্যে ওর জন্যে রাখলাম। ও আর খেজুর গুড়ে চুবিয়ে চুবিয়ে খাবে। কেমন হয়েছে, দারুণ না? আর আর যে বাকিগুলো, এটাকে আমি দুধ ফোটাচ্ছি। দুধের মধ্যে ওই আর খেজুর গুড়ের যে রস আছে সেই দিয়ে ফোটাবো। তারপর ঘন হয়ে গেলে আমি এইগুলো চুবিয়ে রাখবো। এটা আবার আমার খেতে খুব ভালো লাগে। তো এখন আমি দুধটা ফোটাচ্ছি। ওই যে রসটা ছিল ওটাও ঢেলে দিয়েছি, দুধটা ঘন করে। আর আমি একটু না, ওই যে চালটা যেটা আমি বেটারটা করেছিলাম, ওই 2 হাতা রেখে দিয়েছিলাম, ওটা আমি দুধের মধ্যে দিয়ে ফোটাচ্ছি। তাহলে কি হবে, সুন্দর ক্ষীরের মতন ব্যাপারটা হবে। এটা আরও ঘন হয়ে আসলে একদম বন্ধ করে আমি এগুলো দিয়ে ঢেকে রাখবো। এগুলো দিয়ে কিন্তু আর ফোটাবো না। তো এটা একটু আরেকটু শুকিয়ে যাক। কেমন? চিতই পিঠে কমপ্লিট। আমি দুধের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, বেশ দুধটাও ঘন ঘন ক্ষীর ক্ষীর হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। এটা তো খাবো বলে এখন আমরা নিলাম, রাতে রুটি দিয়ে পরে খাবো একটু, লাস্টে মিষ্টি খেতে ভালোই লাগে। আর এইটা রেখে দিচ্ছি ফ্রিজে, কেউ এলে দেবো ঠেবো একটু করে, এই জন্যে রেখে দিলাম। তাহলে কেমন হলো আমার চিতই পিঠে? মোটামুটি হয়েছে, ভালোই, খারাপ হয়নি। খুব যে আহামরি হয়েছে তা না, কিন্তু ঠিকঠাক। আমার তো চিতই পিঠা হয়েছে, খারাপ হয়নি খেতে, মোটামুটি ভালোই হয়েছে। তবে যাই বলুন, আগের যে সময়ে পিঠে আমার শাশুড়িও করতেন, আমার আগের দিদিমা ঠাকুমারা, ওই যে মাটির মানে উনুনের মধ্যে মাটির যে ছাঁচ, তার মধ্যে সেটার একটা গন্ধই অদ্ভুত হতো, একটা অদ্ভুত স্মেল ছিল। খেতে কি ভালো লাগতো। সকালবেলায় ঘুম থেকে উঠে বাটি করে গুড় দিয়ে ঝোলা, যে সর্ষের তেলের মতন পাতলা গুড়ে চুবিয়ে চুবিয়ে দারুণ খেতে হতো। তো এখন তো আর সেরকম কিছু হয় না, তবে যাই হোক, খেতে ভালোই লাগলো। সকালে খেলাম, ভালো লাগলো খেতে। একদম সেরকম না হলেও কাজ চালানো আর কি, আমাদের দুধের সাথে ঘোলে মেটানো। তো আমার ঘরে খুব একটা হয় না, কেউ তো খাওয়ার লোকই নেই আমার ঘরে, আমার বর খায় না। তো ওই জন্য ও সবাই দেয়, শীতে খাওয়া হয়ে যায়। আমি খুব একটা বানাই না, এই একবারই বানালাম, তাও আপনাদেরকে দেখালাম, কারণ আমি তো সব কিছু দেখাই ভালো কিছু করলে। এটা তো সবাই করে, তাও আমি করেছি বলে একটু দেখালাম। সবাই ভালো থাকবেন, শীতে মজা করুন। আর যত জয়নগরের মোয়া, খেজুর গুড়, এগুলো খেয়ে নিন। আর তো পাবেন না শীত চলে গেলে, আর শীতই বা কোথায়, এই তো কটা দিন শীত ছিল। যাক, বাঁচা গেছে, আমার শরীরটা ভালো হয়েছে, শীতে ভালো থাকি না। সবাই ভালো থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা।